দ্বিমত থাকতে পারে, একই বিষয়ে বিভিন্ন সমাধান তো থাকে এবং এক একজন এক এক রকমভাবে সমাধান চিন্তা করতে পারে, কিন্তু এই যে একটা সাংঘাতিক ধরনের জাতীয় স্বার্থের প্রশ্ন, সেখানে ঐক্য থাকাটা খুব জরুরি। পৃথিবীর বেশিরভাগ দেশে কিন্তু এই জিনিসটা আছে। বাইপার্টিজান বা যেসব দেশে দুটো মেজর পার্টি, বাইপার্টিজান আলোচনার ভিত্তিতে কিন্তু অনেক কিছু নির্ধারিত হয়। আমরা এটা আনফর্চুনেটলি গত 50 বছরে 52 বছরে কখনো দেখিনি। সবসময়ই সরকার যেটা মনে করে সেটাই করেছে। অপোজিশন এমনকি কখনো কখনো কিছু মনে করবেন না স্যার, কখনো কখনো এমনও দেখেছি যদি সরকার, ওনারাও ছিলেন তখন, তারা যেটা করেছেন আবার অন্যরাও তাই করেছে। সরকার হয়তো একটা আসলেই ভালো কিছু করতে যাচ্ছে, একটা অবস্থান নিচ্ছে কোনো বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে, কিন্তু অপোজিশন সেটাকে সমর্থন করে না। এটা যেন একেবারে প্যাথোলজিক্যাল ছিল যে অপোজিশন সরকারের কোনো কিছুই মানবে না, আর সরকারও অপোজিশনের কোনো কিছুই মানবে না। তো এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের আসলে একটা ব্রড একটা ঐক্যমত লাগবে যে দেশের স্বার্থ যেখানে জড়িত সেখানে আলোচনা হবে দুই পক্ষের মাঝে, একতরফাভাবে কিছু করা হবে না। এক, দুই, যদি আসলেই যেখানে স্বার্থ আছে সেখানে দুই পক্ষই ঐক্যমত পোষণ করবে এবং দেশের স্বার্থটাকে বড় করে দেখবে। আগামীতে যে সরকার আসতে যাচ্ছে, আমাদের সবারই প্রত্যাশা, বিশেষ করে ছাত্র আন্দোলন যারা করেছে তারা কিন্তু পরিবর্তন চেয়েছে। আমরা পূর্বাবস্থায় ফিরে যেতে চাই না। শুধু দল পরিবর্তন হবে বা মানুষ পরিবর্তন হবে, আর রাষ্ট্র যেভাবে চলবে তার মধ্যে কোনো পরিবর্তন হবে না, এটা কেউই মনে হয় চায় না। এবং আমি আশা করবো যে যারা আগামী দিনে, আমরা তো খুব অল্প দিনের জন্য আছি, আগামী দিনে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা যেন এই জিনিসটাকে মনে রাখেন, মানুষের যে ইচ্ছা সেটার যেন প্রতিফলন থাকে এবং তারা যেন ঐক্যবদ্ধভাবে দেশ চালান।